হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি। আমি হচ্ছি দুষ্টুর মা। সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে দুষ্টুর বাবার ছুটি। আমি চলে গেছিলাম সকাল সকাল দুষ্টুকে স্কুলে আনতে। এখন বাড়ি ফিরে যাচ্ছি, তারপর আবার যাবো দুষ্টুকে আনতে। কার কার্ড? এটা আমার কার্ড। আদিত্য দাস। পড়ে গেলে কিন্তু আর এটা এটা হারিয়ে গেলে কিন্তু আর তোমাকে দিতে পারবো না বাড়িতে। এটা না দেখলে কিন্তু বাড়িতে দেবে না। স্কুল থেকে মিস যাচ্ছে। হ্যাঁ, এদিকে দেখো, আমি মামাকে বলেছিলাম, মানে যে আমাদের ড্রাইভার, সে হচ্ছে সম্পর্কে আমাদের মামা হয়, আমার শাশুড়ি কাকাতো ভাই। মামাকে বলেছিলাম, মামা আসার সময় একটু গেট বাজার দিয়ে যাবে তো, ওই দিক দিয়ে ফল কিনবো, তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। তারপর মামা গেল, আর এদিকে আমিও দুষ্টু বসেছিলাম, ফল এনে খেলাম আমরা। আর এখন চলে এসেছি বাড়িতে এসে দুষ্টুকে ছান টান করিয়ে তাকে নিয়ে একটু, তার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে তাকে নিয়ে একটু পড়তে বসেছি লেখা করানোর জন্য। তার তো পড়তে ইচ্ছা করে না, সে তার হাজারো বায়না, এই কথা সেই কথা নানা কথা বলেই যাচ্ছে একটা পর একটা। ওটা দাদা লক করে জিজ্ঞেস করছে, সে জিজ্ঞেস করছে। আর এদিকে আমাদের দুপুরের মেনু ছিল ইলিশ মাছ। দুষ্টুকে আমি ইলিশ মাছ ভাত খাওয়াইনি, আমি ওকে প্লেন ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে দিয়েছিলাম, ডাল দিয়ে যা যা হয়েছিল সকালের মেনু। আর দিকে রয়েছে দেশি মুরগির ঝাল, আর হচ্ছে দুপুরের ছিল পোলাও, দিকে স্যালাড রয়েছে, আর ছিল ইলিশ মাছ ভাজা। শাশুড়ি মায়ের জন্য 1 পিস রান্না হয়েছে। এদিকে আমার ভাসুর খাচ্ছিল আর আমার বড় যা পরিবেশন করছিল। তারপরে এখানে একটা থালা সাজানো হচ্ছিল ভিডিও করার জন্য সুন্দর করে। আর এদিকে আমার বড় যা সুন্দর করে থালাটা গুছিয়ে বাড়ছিল। ইলিশ মাছ ভাজা ছিল, ইলিশ মাছ ভাজা, মাংস, স্যালাড, পোলাও, লেবু লঙ্কা, আর লাস্টে ইলিশ মাছ রান্নাও ছিল, মিষ্টি ছিল, আর ছিল কোল্ড ড্রিঙ্কস, যেটা না খেলেই নয় গরমের মধ্যে। আমার তো না খেলে হবেই না, কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি, পোলাও যেটাই খাই। এদিকে পূজা রানীও ভিডিও করছিল, আমার ভাসুর আবার কী বলছিল। এটা হচ্ছে পুরো মেনুটা ছিল দুপুরের। যেহেতু আমাদের পয়লা বৈশাখের দিন আমরা নিরামিষ খেয়েছি, সেহেতু পয়লা বৈশাখের খাবার, আর হচ্ছে দুষ্টু বাবার যেহেতু হলিডে, সেহেতু আজকে দুপুরে এইসব মেনু করা হয়েছে। এদিকে আমিও খাচ্ছিলাম। ইলিশ মাছ ভাজা। আমরা এখন বিকেলবেলা চলে যাব টিউশনিতে। দুষ্টু মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছে। আমি সন্ধ্যা পুজো দিতে চলে আসলাম তাড়াতাড়ি করে, যে পুজো দিয়ে নিয়ে, কারণ বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে দুষ্টুকে নিয়ে টিউশনিতে গেলে। সেজন্য যেহেতু আজকে ঘুমাইনি দুষ্টুর পাশে, সেজন্য আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছি। আর এমনি সময় দুষ্টুর পাশে ঘুমালে আর সন্ধ্যাবেলা পুজো দিয়ে বেরোতে পারি না টিউশনে। আর যেহেতু ছিল মঙ্গলবার, সেহেতু আমি ঠাকুরকে দিয়েছিলাম ছোলা গুড় আর লাড্ডু, বজরঙ্গীর প্রিয় খাবার দিয়েছিলাম। সকালবেলা দিয়েছিলাম ছোলার ছাতু, আর হচ্ছে দিয়েছিলাম লাড্ডু, কলাও ছিল। এটা হচ্ছে আমি, তোমাদের দুষ্টুর মা। প্রচণ্ড গরম, যেহেতু দুপুরবেলা চিকেন খেয়েছি, সেহেতু আবার চান করে এসে তারপর সন্ধ্যাবেলা পুজো কমপ্লিট করলাম। আর এদিকে দেখো, পড়তে যাবো ওই সময়টায় দুষ্টু রাস্তায় ঘুরে পা কেটে নিয়ে আসলো। এক্ষুনি বেরোবো, এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আর সে কান্নাকাটি করছে, বাবা ব্যথা বলে কান্নাকাটি করছে। তারপর দুষ্টুর বাবা আবার একটু ওষুধ লাগিয়ে দিল দুষ্টুকে।
আমরা চলে যাচ্ছি টিউশনিতে। দুষ্টু আগে বসেছে, তারপর ছিল দুষ্টুর বাবা, তারপর ছিলাম আমি। আমরা এখন বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে, দুষ্টুর টিউশনির ওইখানে। তারপরে আমরা রাতে আবার বাড়ি ফিরবো। ফিরতে ফিরতে আমার 8টা 8:30 হয়ে যায়, অনেক সময় 7:30 হয়, মানে যেরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যেরকম পড়ে সেই হিসাবে আর কি ছুটি হয়, সেই হিসাবে বাড়িতে আসা হয়। অনেক সময় দুষ্টু বায়না করে তার বাবার দোকানে যাবে, সেখানেও যেতে হয় মাঝে মাঝে। টিউশনি থেকে যেহেতু দোকানটা সামনে, সেহেতু মাঝে মাঝে নিয়ে যায় ওকে। এটা হচ্ছে দুষ্টুর মিসের বাড়ি, যেখানে দুষ্টু পড়তে আসে। দুষ্টুকে ঢোকানো কমপ্লিট। এবার দুষ্টুর বাবা আমাকে জিজ্ঞেস করছিল কোথায় যাবে বলো। আমি বললাম চলো চন্দননগর স্ট্যান্ডে একটু ঘুরে আসি, হাঁটাও হয়ে যাবে। ওর বাবাকে বললাম চলো একটু হাঁটি, দুজন মিলে হাঁটাও হয়ে যাবে, হাওয়া খাওয়া হয়ে যাবে। যে ঠিক আছে চলো। এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, আর ওটার সামনে হচ্ছে রানীঘাট। এত লাইটের জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না, আর প্রচণ্ড গাছ রয়েছে এখানে, গাছের জন্যই লাইটের আলোটা বেশি আসছে না। দুষ্টুর বাবা গাড়ি দাঁড় করালো। আমি পুরো স্ট্যান্ডটা তুলে নিচ্ছিলাম ভালো করে, তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। দুষ্টুর বাবাকে বললাম একটা ফুল ছিল গাছের থেকে, সে একটা ফুল ছিল বলে কি করবো, আমি বললাম দাঁড়াও খোপায় পরিয়ে দাও। বলছে কি করে, তোমার তো খোপা নেই, কি করে পড়াবো। আমি বললাম ঠিক আছে চশমার ভিতরে ঢুকিয়ে দাও না। আমাদের খুব কম বের হওয়া হয় না বললেই চলে, খুব কম, মানে দুজন একা একা। আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে কী ঘাট ছিল, জগদ্দল ঘাট। হ্যাঁ, সেই ঘাটে অনেক লোকজন বসে আছে, অনেক হাওয়া দিচ্ছিল, আমরা এখানে দুজনেই বসেছিলাম। অনেক হাওয়া লাগছিল, খুব ভালো লাগছিল, আমরা অনেকটা সময় বসেছিলাম। আর দুষ্টু আছে পড়তে, দুষ্টুর দাদাও গেছে পড়তে টিউশনিতে, দুজনেই টিউশনিতে গেছে। আর ওইখানে অনেকটা মাছ রয়েছে, অনেক মাছও দেখলাম, তাজা তাজা গঙ্গার। এই আমি আর দুষ্টু দুজনই ফটো তুলছিলাম, অনেক লোকজন বসেছিল আর খুব হাওয়া দিচ্ছিল। এখানে আমরা রাস্তায়, মানে জগদ্দল ঘাট থেকে ওঠার উপর সময় দেখলাম একটা হনুমান মন্দির, সেখানে আমরা দুজনে নমস্কার করলাম। আর আমি একটু একটা কয়েন রেখে আসলাম। আর এখন আমরা উঠে যাচ্ছি, কারণ দুষ্টুকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। দুজনে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে গিয়ে আরেকটু সামনে আরেকটা ঘাটে গিয়ে বসলাম, সেখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। সামনে আবার একটা ভোলানাথের মন্দিরও ছিল, ওইটা আমার ভিডিও করে তোলা হয়নি, কারণ যখনই দুষ্টু বাবা বলে যে এই দিকটা একটু তুলে নাও। আর স্ট্যান্ডে রয়েছিল বাচ্চাদের অনেক খেলনা, দুষ্টু আসলে তো দুষ্টুর কেনার জন্য বায়না করতো। তারপর দুষ্টুর বাবা বললো একটু যাও ভোলানাথের মন্দিরের ভিডিওটা নিয়ে এসো, যে সামনেই যে নীল টিন রয়েছে। হঠাৎ করে দেখলাম কে যা বাবা কি একটা লাইট, আমরা বসলাম আর সামনে এই যে দেখা যাচ্ছে ভোলানাথের মন্দির, এইখানে একটু ভিডিও করব, হঠাৎ করে দেখলাম কে জানি লাইট টপ করে দেখলে পুরো অন্ধকার হয়ে গেল। আর কিছু, আর এটা হচ্ছে জাহাজ, এটা এখানে নাকি দুষ্টু বাবা গল্প করছিল যে প্রতি বছরই ফ্রান্সের লোক, মানে ফরাসিরা আসে এখানে স্টে করে, সারাদিন চন্দননগর ঘুরে টুরে দেখে, কলকাতা ঘুরে টুরে দেখে, যা যা ঘুরে দেখে, আর রাত্রিবেলা এখানে থাকে লাইফ জ্যাকেট নিয়ে, বা অনেক প্রোটেকশন রয়েছে, পুলিশ পাহারা রয়েছে, অনেক লোকজন থাকে তাদের পিছনে। এখানে এই লঞ্চে তারা থাকে, যেটাকে বল জাহাজ। আগে লাইটটা জ্বলছে ভালোই লাগছে, পরে অন্ধকার হয়ে গেল। আমরা দুজন এখানে একটু বসেছিলাম, খুব হাওয়া দিচ্ছিল।
তারপর অন্ধকার হয়ে গেল, কে লাইটটা বন্ধ করে দিল। আমরা চলে এসেছি দুষ্টুকে নিচের বাড়ি থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন। আমি একটু পুদিনা পাতা নেব, তার জন্য দাঁড়ালাম। এই যে তোমাদের দুষ্টু, এটা হচ্ছে জ্যোতির মোড়। আর বাড়িতে চলে এসেছি আমরা। দেখো ডিনারে ছিল চিকেন, পোলাও, ইলিশ মাছ ভাজা। এদিকে দুষ্টু দাদা খাচ্ছিল। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।